ক্রিশ্চিয়ানো রোনালদো ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যে যোগ দেওয়ার পর গোটা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে সৌদি আরবের ফুটবল। ২০২২ সালে রোনালদোর আল নাসরে যোগ দেওয়ার পর তার পথ ধরেই করিম বেনজেমা, নেইমার, সাদিও মানের মতো তারকারা যোগ দিয়েছেন সৌদি প্রো লিগে। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও রোনালদোর দাপট ঠিক আগের মতোই। মাঠের সময় ফুরিয়ে আসার ঠিক আগ মুহূর্তে ক্লাবের মালিকানা পেতে চলেছেন পর্তুগিজ এ তারকা। সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের সাথে আরও এক মৌসুমের জন্য চুক্তি নবায়ন করেছেন রোনালদো। আকর্ষণীয় অঙ্কের চুক্তির সাথে সম্ভাবনা তৈরি হয়েছে ক্লাবের মালিকানা হওয়ার। গোল.কমে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, আল নাসরের মালিকানার ৫% পেতে যাচ্ছেন CR7। এছাড়া স্প্যানিশ কিছু গণমাধ্যমেও উঠে এসেছে এই তথ্য। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রিয়াল মাদ্রিদ ও ইউভেন্টাসে খেলা রোনালদো আল নাসরের সাথে নতুন চুক্তিতে মালিকানার বাইরেও পাবেন আরও $১৮৮ মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৩০০ কোটি টাকা। এত বড় অঙ্কের চুক্তির ব্যাপারে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্লাবের প্রতি রোনালদোর চমৎকার নিবেদন আর আল নাসরের ভাবমূর্তি উজ্জ্বল করতে রোনালদো বিশেষ ভূমিকা রেখেছেন। মালিকানা ও বিশাল অঙ্কের অর্থের বাইরেও আল নাসরকে রোনালদো আরও কিছু শর্ত দিয়েছেন, যার মধ্যে অন্যতম দলের শক্তিমত্তা বাড়াতে নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে দলে ফেরাতে হবে। রোনালদোর সেই শর্ত নিয়েও কাজ শুরু করছে আল নাসর। সব মিলিয়ে আল নাসরের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে রোনালদোর থাকছে বড় ভূমিকা, তা একরকম নিশ্চিতভাবেই বলা যায়। ইউরোপের ফুটবল ছেড়ে সৌদি আরবের ফুটবলে নাম লেখানো রোনালদো মাঠের খেলাতেও অবশ্য এখনও আছেন অপ্রতিরোধ্য। বছরের শুরুর ম্যাচে গোল করেই গড়েছেন নতুন এক রেকর্ড। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ২৪ বছর গোল করার কীর্তি গড়েছেন পর্তুগিজ এই তারকা ফুটবলার। কেবল রোনালদো বলেই হয়তো এটা সম্ভব হয়েছে। দেখার বিষয় ক্যারিয়ারের শেষ পর্যায়ে এই রেকর্ড কোথায় গিয়ে ঠেকে। সাদাতুর রাফি, কালবেলা।